প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পিজি অ্যাসাইনমেন্ট 2025 পরীক্ষা তোমাদের শুরু হয়ে গেছে। 16ই অক্টোবর তোমাদের লাস্ট ডেট। পরীক্ষাগুলো অবশ্যই তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। যারা যারা পরীক্ষা কিন্তু দেবে না তারা কিন্তু ফাইনাল এক্সামও দিতে পারবে না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে দেখো পিজি হিস্ট্রি 06 অ্যাসাইনমেন্ট অ্যান্সার 2025, এখানে দুটো সেট টোটাল 40টা প্রশ্নই কিন্তু রয়েছে। প্রশ্নগুলো অবশ্যই সবার প্রথমে খাতায় লিখে নাও, 100% নিশ্চিত হও, তবে পরীক্ষায় বসো, তাহলে কিন্তু 20-তে 20 পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিও শুরু করি। একে দেখে প্রশ্ন দেখো, চীন টিএনসিনের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় 1858 খ্রিস্টাব্দে। 2, 1961 সালে নির্জোট আন্দোলনের প্রতিষ্ঠা হয় বেলগ্রেডে। 3, নেপালের সংবিধানে সিম্বল অফ নেপালিস নেশন বলা হয়, লিখবে নেপালের রাজা। 4, 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করে নাসের। 5, দেখো বারুচ পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল নিরস্ত্রীকরণ। 6, কাগজপত্র উল্টানো, ফলবিহীন বৈঠক প্রিয়তা, বাগাড়ম্বর ও আনুষ্ঠানিক আচার আচরণ পরিত্যাগ করতে হবে বলেছিলেন গর্বাচেভ। 7, দেখো ফিডেল কাস্ত্রো কিউবায় ক্ষমতা লাভ করে 1959 খ্রিস্টাব্দে। 8, ইঙ্গো চীন যুদ্ধ কে চীনের আধুনিক যুগের সূত্রপাত হিসেবে ব্যাখ্যা করেছেন, লিখবে ভি নাক। 9, শ্রীলঙ্কার প্রথম সংবিধান প্রবর্তন করা হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। 10, ভারত প্রথম জাপান থেকে অর্থনৈতিক সাহায্য লাভ করে 1958 খ্রিস্টাব্দে। 11, কর্নেল গামাল আবদেল নাসের আনুষ্ঠানিকভাবে মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন 1956 খ্রিস্টাব্দে। 12, ইহুদিরা স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করে মে 1948 খ্রিস্টাব্দে। 13, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। 14, দেখো সামরিক সংস্থা এনএটিও ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 খ্রিস্টাব্দে। 15, দেখে নাও, দেখো ডোমিনো থিওরি এর মূল প্রবক্তা হলেন আইনজেন হাওয়ার। 16, দেখো চিলড্রেন অব দ্য আরব্যাট রচনা করেন আনাতোলি রিবাকভ। 17, দেখো কুওমিলতাং দলের প্রতিষ্ঠাতা সান ইয়াতসেন। 18, দেখো ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে বিখ্যাত মাও আন্দোলন হয় কোথায়? কেনিয়া। 19, 1958 নির্বাচনের পর চিলির রাষ্ট্রপতি হন জর্জ আলেসান্দ্রি রড্রিগেজ। 20, দেখে নাও, চীনের ইতিহাসের সমর শাসন যুগ বলা হয় 1916 থেকে 1928। 21, দেখে নাও, 1993-তে দেখো ম্যাস্টিস ট্রিটি কার্যকরী হওয়ার ফলে প্রতিষ্ঠিত হয় ইউরোপিয়ান ইউনিয়ন। 22, স্বাধীন কঙ্গোর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন প্যাট্রিস লুমুম্বা। 23, 1950 ও 1960-এর দশকে ভারতে কৃষি উন্নয়নের জন্য উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সার এবং উন্নত প্রযুক্তির ব্যবহারকে বলা হয় সবুজ বিপ্লব। 28, 24, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ঢাকাতে সংগঠিত হয় 1958 সালে। 25, দেখো জয়ন্তিয়া ও খাসি পাহাড়ের জনগোষ্ঠীর জন্য আসাম থেকে আলাদা করে যে রাজ্য তৈরি করা হয় সেটা মেঘালয়। 26, 1952 থেকে 72 সালের মধ্যে ভুটানের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের এক নতুন যুগের সূচনা করেন রাজা দোরাজি ওয়াংচুক। 27, 1972-এর গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র সীমিত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে চুক্তি সম্পাদিত সেটা হচ্ছে SALT 1। 28, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকাকে। 29, সোভিয়েত ইউনিয়নে ক্ষমতায় এসে যার প্রধান লক্ষ্য ছিল স্ট্যালিনবাদের উচ্ছেদ, উত্তর নিকিতা ক্রুজেভ। 30, 1916 সালের সাধারণ সভার পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির বিপক্ষে যে দেশগুলি ভোট দেয় সেটা ভারত, ভুটান এবং লিবিয়া। 31, মহাত্মা গান্ধী তার জীবনে প্রথম সত্যাগ্রহ আন্দোলন যে দেশ থেকে শুরু করেছিলেন, দক্ষিণ আফ্রিকা। 32, 1970 সালে চিলিতে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন সালভাদোর এলেন্দে। 33, 1941 সালে পার্ল হারবারের মার্কিন রণতরী যে দেশ কর্তৃক আক্রান্ত হয়, জাপানে। 34, দেখো দ্য স্ট্যালিন স্কুল অফ ফ্যালিসিফিকেশন অফ হিস্ট্রি রচনাটি টটস্কি।
1959 সালে কিউবাতে কৃষি সংস্কার আইন জারি করেন ফিদেল কাস্ত্রো। 36 দক্ষিণ আফ্রিকার বৈষম্যহীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠির জন্য সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল নেলসন ম্যান্ডেলা। 37 চেরনোবিলের পারমাণবিক চুল্লির বিস্ফোরণ হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। 38 আলজেরিয়ার স্বাধীনতা দাবি প্রথম উত্থাপন করেন স্টার অব নর্থ আফ্রিকা। 39 সোভিয়েত ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা ভেবে পেরোস্ত্রোইকা ও গ্লাসনস্ট প্রচলন করেন গর্বাচেভ। 40 জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা 1988 খ্রিস্টাব্দে। তো এই ছিল আজকে 40টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।